যে চোখ দিয়ে মানুষ দেখে পৃথিবীর রং, আপনজনের মুখ আর জীবনের স্বপ্ন, কিন্তু এনামুল হকের কাছে সেই স্বপ্ন যেন বহু বছর আগেই অন্ধকারে হারিয়ে গেছে। জন্মের সময় চোখের পাশে ছিল ছোট্ট একটি মাংসপিণ্ড। পরিবার ভেবেছিল হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি পরিণত হয়েছে বিশালাকার এক টিউমারে। আজ সেই টিউমার পুরো বাম চোখ ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, তার শরীরের বিভিন্ন জায়গাও দেখা দিয়েছে ছোট বড় অসংখ্য গুটি। প্রতিটি দিন তার কাছে নতুন এক শারীরিক কষ্টের নাম। এটা অনেক ওজন, ব্যথা হয়, ধরেন যে বলে ব্যথা হয়। সরকার চিকিৎসা আমার করে, তাহলে আমি নতুন জীবন সুখীভাবে চলতে পারতাম। রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের খালগ্রাম লারুপাড়ার বাসিন্দা এনামুল হক। 2 সন্তানের বাবা তিনি। একসময় গ্রামের বিভিন্ন এলাকায় শিলপাটা কেটে সংসার চালাতেন, কিন্তু প্রযুক্তির পরিবর্তনে সেই কাজের চাহিদা কমেছে। এর সঙ্গে যোগ হয়েছে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা। আজ তার আয়ের একমাত্র ভরসা সামান্য প্রতিবন্ধী ভাতা। সেই টাকায় 4 সদস্যের পরিবারের খাবার জোগাড় করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে জটিল অস্ত্রোপচারের খরচ বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। কাজকাম করতে পারি না, অনেক কষ্ট করে শিল্পাটার ধার কেটে জীবিকা রোজগার করি। শরীরে এগুলো আছে অনেক দিন থেকেই, প্রায় 20-22 বছর থেকে আছে। এগুলো অনেক কষ্ট হয়, দৌড়ান চাপান করলে ব্যথা হয়, কাজকাম করতে পারি না। শৈশবে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করানো যায়নি। বছরের পর বছর কেটে গেছে, আর টিউমারটি আরো বড় হয়েছে। এখন এই ভারী টিউমার শুধু তার চোখেই ঢেকে রাখেনি, কেড়ে নিয়েছে স্বাভাবিকভাবে চলাফেরা, কাজ করার ক্ষমতা এবং আত্মবিশ্বাসও। তবুও এনামুল হক আশা হারাননি। আমার এই ছেলের বয়স প্রায় 40-45 বছর। ছোটোবেলা দেখায় ব্যাধি, আমরা চিকিৎসা করতে পারিনি। তো মেডিকেলে নিয়ে যা কিছু চিকিৎসা করা হয়নি। তো বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে, বিদেশে যাওয়া আমার সমর্থন নাই, কুলাতেও পারেনি। ছেলে আমার এভাবে চলে, খুব কষ্টে চলে। আমাদের কোনো আর্থিক অবস্থা কিছুই নাই। তো এখন সরকার যদি আমাদের পক্ষে থাকে এবং সহযোগিতা করে, তাহলে আমরা একটু খুশি হই, ছেলেটা চিকিৎসা করতে পারি। কামজি করবে, চোখের যন্ত্রণা হয়, চোখ খেলায় করে পারে না। ধার কাটে তাও ওই যে চোখটা ঝুলা হয়, আর বেশি নেমে গেছে, জ্বালা যন্ত্রণা হয়, গাঁত বাড়াইছে, আরও শুলে হয়। তাও কি করবে এখন, করে খাই লাগবে এখন, করে খাইতে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে যদি এই টিউমারটি অপসারণ করা যায়, তাহলে তিনি অন্তত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। চিকিৎসা সফল হলে দৃষ্টিশক্তিরও কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আজ তার একটাই আকুতি, আমি আবার স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চাই, কাজ করে নিজের পরিবারের মুখে খাবার তুলে দিতে চাই। সে জন্মগতভাবে তার চোখের এই সমস্যা, চোখ বাবদে অনেক খরচাপাতি করেছে, কিন্তু অনেক টাকা পয়সার দরকার। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার এই সহযোগিতায় আগে আসে, তাহলে হয়তো ছেলেটা হেল্প পাবে। হয়তো একজন মানুষের পক্ষে পুরো চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়, কিন্তু অনেক মানুষের ছোট ছোট সহযোগিতা একসঙ্গে হলে বদলে দিতে পারে এনামুলের জীবন। হয়তো আবার তিনি মাথা উঁচু করে চলতে পারবেন, হয়তো আবার ফিরে পাবেন স্বাভাবিক জীবনের আনন্দ। একজন অসহায় মানুষের চিকিৎসার লড়াই শুধু তার একার নয়, এটি আমাদের মানবিকতারও পরীক্ষা।